এবার মেকআপটা আমি ঝটপট করে নিচ্ছি। আর দেখো আমার হাতে কত হলুদ লেগে আছে, এভাবে কিন্তু ফেসেও হলুদ লেগেছিল, ওগুলোকে ক্লিন করে তারপরে আমি মেকআপটা করেছি। আমি কোনো কিছুই বাদ দিইনি, জল ভরে এনে আমার মাথায় কিন্তু জলও ঢালা হয়েছিল। প্রত্যেকটা জিনিস আমি খুব এনজয়মেন্টের সাথে করেছি। আর আই মেকআপ কী করব সেটা ভাবতে ভাবতে আমি ভাবলাম যেটা সবসময় করি সেরকমই করি। আমাকে লাইনার আর কাজল দুটো একসাথে পরলে খুবই চোখটা ছোট দেখায়, তাই আমি আজকে খুব সুন্দরভাবে কাজলটাকে ভালোভাবে পরেছি। এদিকে তো আমি রেডি হচ্ছিলাম, ওদিকে বুনুরা বলছে যে আমাদেরকে কখন রেডি করাবি। দেখো কত চাপ। এবার বুনুকে একটু হালকা রেডি করে দিচ্ছি, নয়তো বেচারির মনটা ভীষণ খারাপ হয়ে যাবে। ও বেচারি আমার বিয়ের জন্য কি না করেছে, কত কি প্ল্যান করেছে, কত কি রেডি করেছে, একটু রেডি না করে দিলে হয়। আমি বুনুকেও হালকা করে রেডি করে দিচ্ছিলাম, সাথে কিন্তু আমার নিজের মেকআপটাও করছিলাম। আমার বেস মেকআপ, আই মেকআপ সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর সেট করার জন্য সেটিং স্প্রে ইউজ করেছিলাম হচ্ছে ফরএভার 52। এবার লাল টুকটুকে একটা সুন্দর পিএসির লিপস্টিক পরেছি। আমি আগে থেকেই চেয়েছিলাম আমার বিয়ের দিনে একদম লাল টুকটুকে বউ সাজবো। আর এদিকে সুইটি বুনু আমাকে আলতাও পরিয়ে দিয়েছি। আর পায়ের মেহেন্দিটা কি সুন্দর কালার হয়েছে না বলো। আমি প্রথমে ভেবেছিলাম ডট কলকা দিব, কারণ আমাকে কলকা পরলে একদমই বাজে লাগে, কিন্তু বুনু আমাকে জোর করে বললো যে আয় একটা কলকা করে দিই। কিন্তু কলকা করার পরে কিন্তু বেশ সুন্দর এসেছিল লুকটা। আর এই বিয়ের দিনের লুকটাই কিন্তু অনেকে অনেক ভালোবাসা দিয়েছো, আর বাড়ির সবাই প্রত্যেকে বলেছে আমায় নাকি খুব মিষ্টি লাগছিল দেখতে। তো এই ছিল আমার বিয়ের দিনের সাজ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ফটো ভিডিও তো শেয়ার করেইছি, আজকের লুকের টিউটোরিয়ালটাও শেয়ার করলাম। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, চলো টাটা।